তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে তোমাদের টপিক হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে। উত্তর আলোচনা করব। শিফট ওয়ানে দেখো 28/12/2020 সালে যেটা শিফট ওয়ানে অল জিকে কিন্তু আজকে তোমাদের প্রোভাইড করেছি। তো চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে। তো এটা হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ, ঠিক আছে। তো আত্মারাম পান্ডুরঙ্গ মুম্বাইয়ে 1867 সালে কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে, পট্টচিত্র চিত্রকলার শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়। তো এটার সঠিক এটার উত্তর কি আছে, 1986 সালে। ওকে। তো 4 নম্বর প্রশ্ন, এটাও পরীক্ষায় এসেছিল। তো এনটিপিসিতে দেখো নিচের কোনটিতে একটি মৃতজীবী সম্পর্ক দেখায়। তো এটা হচ্ছে সায়েন্স থেকে একটা প্রশ্ন, লাইকেন, ঠিক আছে। লাইকেনে মিথজীবী সম্পর্ক দেখায়। 5 নম্বর প্রশ্ন কি বলেছে না, পৃথিবীর পৃষ্ঠে যদি একজন ব্যক্তির ভর 60 কেজি হয়, তবে চাঁদের পৃষ্ঠে ওই ব্যক্তির ভর কত হবে। তো এটা 60 কেজিই হবে, ঠিক আছে। 60 কেজি অ্যান্সার হবে। তো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ ল্যান্ড লকড। তো দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ, তো অপশানে ছিল প্যারাগুয়ে ও বলিভিয়া। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে। তাহলে মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে গুজরাটের, আমরা জানি। তো চলো পরবর্তী প্রশ্নে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন মাধ্যমে শব্দযাত্রা করা যায় না। তো এটা উত্তর কি আছে, শূন্যস্থানে, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, কম্পিউটার ও ইন্টারনেটের ডোমেন ইউআরএল এর পূর্ণরূপ কি। তো আমরা জানি কম্পিউটার থেকে প্রশ্ন আসে এনটিপিসিতে। তো ইউআরএল এর পূর্ণরূপ ফুল ফর্ম চেয়েছে। তো 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা সংস্থা কোথায় অবস্থিত। তো এটা উত্তর হবে সিমলা। 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়। তো দিল্লিতে অবস্থিত নয়, এটা অপশানে ছিল বুলন্দ দরজা। তো বুলন্দ দরজা হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন দেশটি আহ, জাতীয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তো তার আগে বলে দিই বুলন্দ দরজা কোথায় অবস্থিত, তোমরা সবাই জানো। তো কমেন্টে অবশ্যই লিখে দিও। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তো এটা হয়ে যাবে জাপান। এবার 13 নম্বর প্রশ্ন কি বলেছে, কম্পিউটারের কোন অংশকে এর মস্তিষ্ক বলা হয়। তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় বা মাথা বলা হয় কাকে না, সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। তো সিপিইউ এর ফুল ফর্ম চাইলে তোমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লিখবে ও অপশানে ক্লিক করবে, ঠিক আছে। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কে। তো উত্তর হয়ে যাবে কলহন। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে। তো এটা কোল ইন্ডিয়া লিমিটেড। ওকে, কোল ইন্ডিয়া লিমিটেড হয়ে যাবে উত্তর। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, ইউবিইউএনটিইউ এটা কি। এটা একটা অপারেটিং সিস্টেম। ওকে, চলো নেক্সট। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয় বলেছে। তো মালদ্বীপ। তো এই জিওগ্রাফি এইসব থেকে প্রশ্ন আসছে। প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়। চিকেন পক্স হচ্ছে ভাইরাসের কারণে হয়। 19 নম্বর প্রশ্ন, কোন সালে ইসরো মার্স অরবিটার মঙ্গলযান মিশন চালু করেছিলেন। তো এটা
13 সালে। ওকে, তো চলো দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন সালে আকবর ও হুমায়ুনের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তো এটার উত্তর হয়ে যাবে 1556 সালে। ওকে, আর প্রথম যুদ্ধ হয়েছিল 1526, তাই তো, আর তৃতীয় হয়েছিল 1761, তাই তো, 1761 সালে। প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে কার, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। আর তৃতীয় হয়েছিল কার সাথে কার, তৃতীয় হয়েছিল ওই আফগান ও মারাঠাদের মধ্যে, তাই তো। এবার দেখো চলো 21 নম্বর প্রশ্নকে বলেছে বিশ্ব পরিবেশ দিবস 2020 এর জন্য জাতিসংঘ ঘোষিত থিমের নাম কি। তো এটা হয়ে যাবে জীববৈচিত্র্য। 22 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায়। তো এটা নেদারল্যান্ডসের হেগ শহরে, নাকি, হেগ শহরে। 23 নম্বর ছিল লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা। তো এটা হয়েছে 552। ওকে, 552 জন। আর 24 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। তো এটা হচ্ছে শ্রী গুরু গোবিন্দ সিং। 25 নম্বর প্রশ্ন কি ছিল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের সদস্য নয় বলেছে, নয়। তো এটা হচ্ছে সিকিম। এখানে একটা পয়েন্ট আছে যে সেভেন সিস্টারের মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে না, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়। এখানে সিকিমও দিয়েছে, কিন্তু এখানে সিকিমটা হবে না। সিকিম বাদ দিয়ে এই যে এই 7টি দেখতে পাচ্ছ রাজ্য, তো এই 7টি রাজ্যই হচ্ছে সেভেন সিস্টারের মধ্যে পড়ে, আর সিকিমটা পড়ে না। এই 8টি রাজ্য হচ্ছে উত্তর পূর্বের মধ্যে পড়ে, 8টি রাজ্য। এদের মধ্যে প্রথম 7টি রাজ্য বলেই দিয়েছে সেভেন সিস্টার, এবং সিকিম হচ্ছে ব্রাদার হিসেবে নাম পরিচিত। বুঝে গেল। এবার দেখো 26 নম্বর প্রশ্নকে বলেছে পদার্থের পরিমাপের জন্য নিচের কোন একক ব্যবহার করা হয়। তো এখানে অপশানে মোল ছিল, তাহলে মোল হয়ে যাবে উত্তর। 27 নম্বর প্রশ্ন, সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত। তো হচ্ছে সেরিকালচার, এটা রেশম চাষ, তাই না। পোমোকালচার, সেরিকালচার, এই যে কালচার থেকে প্রশ্ন আসছে, তো এগুলো একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন যাই। দেখো 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। তো এখানে উত্তর হচ্ছে পিনাকা। 29 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন দুটি ব্যাংক 1 এপ্রিল 2019 থেকে ব্যাংক অফ বরোদার সাথে একীভূত হয়েছে। তো এটা বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। ওকে। 30 নম্বর প্রশ্ন বলেছে নিচের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। তো এটা শ্রী নীলভ সঞ্জীব রেড্ডি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। ওখানে অপশন দেখে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো 31 নম্বর হচ্ছে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে। তো প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে, নয়াদিল্লি এবং বারাণসী জংশন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া যুব গেমস 2020 কোন শহরে হয়েছিল। তো এটা হবে গুয়াহাটি। 33 নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত। তো এটা এশিয়া হয়ে যাবে। তোর 34 নম্বর প্রশ্ন কি বলেছে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, কে বলেছিল। তো উত্তর বাল গঙ্গাধর তিলক। 35 নম্বর সুকন্যা সমৃদ্ধি যোজনা কি না, এটা মেয়ের শিশুর জন্য একটি ছোট আমানত প্রকল্প। ওকে।
আর দেখো 36 নম্বর পড়ছে শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? তো উত্তর কেরালা। এবার চলো 37 নম্বর প্রশ্ন কি বলেছে, 2019 সালের 55তম জ্ঞানপীঠ পুরস্কারে কে সম্মানিত হয়েছে? এ আচুদান নাম্বুথিরি। ওকে, তো তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একবার দেখে নেওয়া উচিত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে রাখুন। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন কি বলেছে, মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত সল্ট মার্চ শুরু করেছিলেন। ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত? এটা জিজ্ঞেস করেছিল, এটা হচ্ছে নবসারী হয়ে যাবে উত্তর। ওকে, 39 নম্বর দেখো, নিচের কোনটি শ্রীনগর ও লেহকে সংযুক্ত করেছে? তো এটা হচ্ছে জজিলা পাস। ওকে, ভূগোল থেকে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন দেখো, কোদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো এটা তামিলনাড়ু। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আমাকে উৎসাহ করার জন্য। তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? তো আজকের মতো এই অবধি।